হাই গাইস, সকাল সকাল আমরা আজকের বেরিয়ে পড়েছি এই শীতের সকালে স্নান টান করে কলকাতার চাঁদনি মার্কেটের উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকের আমরা সবাই খুবই এক্সাইটেড। আমরা সবাই কোথায় চলেছি? পাখি কিনতে চাঁদনি বাজার। আমরা সবাই চাঁদনি মার্কেট যাচ্ছি আজকের মেট্রো গলি। তো বুঝতে পারছো কী কাজে যাচ্ছি, দেখা যাক কতটা কি সফল হয়। আর আদবে কেনা হবে নাকি জানি না, আগে দেখি গিয়ে কীরকম কি ব্যাপার। সব জায়গাতে দেখতাম এই ড্রোন ওড়াচ্ছে, ও ড্রোন ওড়াচ্ছে। তো দেখি আজকের আমাদের ভাগ্যে কি লেখা আছে। তো চলো রাস্তায় কি লেখা আছে আবার। গাইস আলাদাই ব্যাপার, আলাদাই ব্যবস্থা। পানি ফেলতে তো পানি ফেলতে রিমোটটাকে বার করো, ফেক দিয়ে পানি। मेरा हाथ अच्छा है। आज ही का डेट बना देगा, आज ही का डेट बना देगा। पागल हो गया, उसके रांची भेजाने होगा। नहीं जाएगा तो बाबू घाट तो जाएगा, रांची का बस मजा सारा हुआ ठेके। अब ज़्यादा वीडियो आएगा। पंपकिन का जो नाम है কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো, তো খুব ভালো। তো গাইস, কালকের অনেক রাত্রে আমরা ড্রোনটা কিনে নিয়ে ফিরেছি। তো যে দোকানে আমরা ড্রোন কিনতে গেছিলাম ওই দোকানটা তোমরা ভিডিওতে দেখেছো, EMS ফটোগ্রাফি স্টোর। তো এখান থেকে আমরা কেনার পরে তো ওখানে তো আমরা নিজেরা ফ্লাই করতে পারিনি, আর আমরা কোনোদিনও আগে এরকম ড্রোন ফ্লাই করিনি। তো আজকের আমরা চলে এসেছি, আমরা আগে যেখানে এই জায়গাটাতে শুটিংও করেছি বহুবার। তো আজকের আমরা এসেছি এখানে ড্রোনটাকে একটু টেস্টিং করব। আর প্রথমবারের জন্য এটা ভালো করে খুলে কাল রাতে দেখারও সময় পাইনি, আর দোকানেও সেরকম ভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখা হয়নি। এর কি অপশান আছে না আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। তো আগে এটাকে আনবক্সিং করব, আর ফার্স্ট টাইম আমরা এটাকে ফ্লাই করব। তো ফ্লাই করার জন্য আমরা এই নদীর ধারে চলে এসেছি। তো এতদিন কিন্তু এই জায়গাগুলো তোমরা দেখেছো, এটা আমার বাড়ির পাশের একটা নদী, নাম জানি না সেরকম ভাবে। তো এই নদীর সাইডে যে আমরা এসেছি, এই নদীর ফুটেজগুলো আমি তোমাদেরকে এমনি নর্মাল ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকের ফার্স্ট টাইম পাখির চোখে দেখাবো এইখানে ভিউটা কিরকম আছে, এটা আমি পাখির চোখে দেখাবো। আর ভয়ও লাগছে খুব, কারণ সাইডে নদী আছে। তো যদি ঠিকঠাক না ওড়ে, বাতাসও বইছে, যদি ক্র্যাশ ট্র্যাশ হয়ে যায় তো নদীতে পড়েও যেতে পারে। দেখা যাক কি হয়। মোটামুটি তা আনবক্সিং করা হোক, দেখি জিনিসটা কিরকম আগে হাতে নিয়ে। আচ্ছা, প্রথমে বলে দিই আমরা যেটা কিনে এনেছি সেটা হচ্ছে DJI Mini 3। প্রাইসটা একদম শেষে বলবো কত টাকা পড়েছে। টোটাল এই রিমোট আছে, আর এর মধ্যে ড্রোন আছে, 3টে ব্যাটারি দিয়েছে, আর দোকান থেকে একটা মেমোরি কার্ড আমাদের ফ্রি দিয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লাইবোর কম্বো। আর এটার এমনি কিন্তু শুধু এয়ার কাপটাও পাওয়া যায়, আবার হচ্ছে নর্মালটা পাওয়া যায় সিঙ্গেল ব্যাটারি দিয়ে। এটা যেহেতু আমরা বিগিনার্স, এখন অতটা ভালো পারি না, তো সেই কারণে হচ্ছে 3টে ব্যাটারি আর এরকম RC রিমোট। এই ড্রোন আছে মিনি 3। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বক্সের ভিতরে সুন্দর একটা ব্যাগ, কোয়ালিটি খুব সুন্দর ব্যাগ, একদম সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এটা আপাতত এই সাইডে রেখে দিই। হ্যাঁ, আর হ্যাঁ, এই যে দোকানের নাম MS ফটোগ্রাফি স্টোর, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, যোগাযোগ করে যেতে পারো। খুব ভালো ব্যবহার,
আর খুব রিজনেবল প্রাইসে দেয়, তাও একটু তোমরা দামাদামি করে নেবে, যেটা আমরা পারিনি দামাদামি করতে, আমরা গরিব লোক কিন্তু বড় লোক। তো যাই চলো, হোক, সেটা ভালো কথা নয়। ব্যাগটা এখানে রাখো। আচ্ছা, কালকে যেভাবে প্যাকিং করে দিয়েছিল সেভাবেই আছে, চার্জও হয়তো তত বেশি নেই। তো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ডিসপ্লে লাগানো আছে। তো আমরা কি করেছি, এর উপরে একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নিয়েছি, গ্লাস, নিশ্চয়ই এটা গ্লাস লাগানো হয়েছে, আর সেরকম কিছু না, এটা গ্লাস লাগানো হয়েছে। এটা হচ্ছে 3টে ব্যাটারি, এই 3টে ব্যাটারি দিয়েছে, টাইপ সি দিয়ে চার্জ হয়, আর এটাকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যায়। এখান থেকে নিয়ে মোবাইল চার্জ দেওয়া যায়, দেখো এখানে একটা ইউএসবি সকেট আছে, এটা দিয়ে মোবাইল চার্জ করা যায়। এই হচ্ছে আমাদের মেন বাজ পাখি, আমাদের দ্রোন। তো এই বেলটা এখান থেকে দিয়েছে, দোকান থেকে দেয়নি। দিয়ে যায় না, টোটাল কিনেছি। টোটাল এটার যা দাম ছিল তার সঙ্গে এই বেল্ট আর ড্রোনের কিছু অ্যাক্সেসরিজ আর যেটা বললাম স্ক্রিন গার্ড, এটা আমাদের এক্সট্রা করে কিনতে হয়েছে। এটা খুলে দেখি। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস আছে, যেটা ড্রোনের এই জায়গাটাকে কভার করার জন্য এই কভারটা আমরা নিয়েছি, জল টল পেলে যাতে নষ্ট না হয়ে যায়। বুঝতেই পারছো অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে এর পিছনে। ঠিক আছে, ড্রোনটা খুলি আস্তে আস্তে। এটা মোটরের উপরে, মোটরের ভিতরে যাতে ধুলো বালি এসব ঢুকে না যায় তার হ্যাঁ, জন্য একটা মোটর গার্ড। এই 4টে গার্ডের দাম কিন্তু 1000 টাকা। টোটাল 4টে গার্ড, এই বেল্ট আর এই স্ক্রিন গার্ড, এটা নিয়ে 1600 টাকা বিল। তো ঘুंघट उठा रहा हूँ अभी। এই হচ্ছে ব্যাপার, আপাতত ব্যাপারটাকে এখানে রাখি। আচ্ছা, বক্সে আর কি কি আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এরকম প্রপেলার আছে, 3টে করে প্যাকেট, 6টা প্রপেলার আছে। প্রপেলার গুলোকে লাগানোর জন্য এরকম একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে সুন্দর ছোট। আর আছে, বাড়ারে বাবা, টাইপ সি টু টাইপ সি একটা কেবিল, ইউএসবি থেকে টাইপ সি একটা কেবিল, আর ইউজার ম্যানুয়াল। এখানে একটা ছোট স্টিকার আছে, স্টিকারটা কোথায় লাগাবো আমরা জানি না। আর এইখানে ডিজিআই স্ক্যানার ফ্যানার হ্যান দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার, আপাতত বক্সের মধ্যে এগুলোই আছে। তো মেন ব্যাপার যেটা, এটা আমরা যখন কিনি তখন কিন্তু এটা আমাদের নামে রেজিস্টার করা হয়েছে। কেনার পরে এর যে সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বর দিয়ে ওরা কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছে। তোমরা ডিজিআই এর সাইডে গিয়ে, মানে এই ড্রোন কেনার পরে এটা আগে কেউ কিনেছে কিনা বা আগে কেউ অ্যাক্টিভেশন করেছে কিনা সেটা কিন্তু দেখা যায়। তো এটা কিন্তু দেখে নিতে হবে। এটা ওই দাদা, দোকানে যে দাদা ছিল, ও কিন্তু পুরোটা আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা কালকেরই কিনেছি, কালকেরই রেজিস্ট্রেশন আছে। যদি কোনো কারণে এর বিল ফিল কোনো কিছু হারিয়ে যায়, এর সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু বার করা যাবে যেটা আমাদের কবে থেকে ইউজ হচ্ছে। আচ্ছা, আপাতত এগুলো এখানে ঢুকিয়ে দিলাম, কারণ আপাতত আমাদের এগুলো লাগছে না, রাখলাম। এখান থেকে এই ব্যাপারটার কেসটাও এখন ঢুকিয়ে দিই। ব্যাটারি, ব্যাটারিটা লাগাই। ব্যাটারি লাগানো কমপ্লিট, এটা আপাতত এখানে রেখে দিই, প্লাস্টিকটা রেখে দাও। এইবার হচ্ছে রিমোটটা রেডি করি। এইখানে জয়স্টিকের দুটো, কি বলবো এটাকে, জয়স্টিকেরই পার্ট। মোটামুটি রেডি। এবার আমি রিমোটটাকে অন করছি, প্রমথেশ ড্রোনটাকে অন করুক। এটা হচ্ছে অন করার সিস্টেম হচ্ছে একবার প্রেস করে তারপরে আরেকবার 2 সেকেন্ডের জন্য হোল্ড। প্রথমবার প্রেস, তারপরে প্রেস অ্যান্ড হোল্ড করলেই মোটামুটি রেডি হয়ে যাবে, ড্রোনটা অন হবে। তারপরে কানেক্ট হয়ে দুটোর মধ্যে একটু কানেক্টের ব্যাপার আছে। এখানে একটা লাইট আছে, ওটা রেড আছে, এখন ওটা কানেক্ট হয়ে গেলে, মানে পেয়ারিং হয়ে গেলে এখানে ওটা দেখতে গ্রিন হয়ে পাচ্ছ যাবে। এই যে রেড হয়ে আছে, এটা এখানে কানেক্ট হয়ে গেলে গ্রিন হয়ে যাবে। আর একটা সব থেকে বড় জিনিস, ড্রোন কানেক্ট করার সময় অলওয়েজ কিন্তু এর যে এখানে যে কভারটা থাকে, যেটা আমরা ওই খুলে কভারটা নিয়েছি আগে। কিন্তু আগে খুলে নিয়ে দেখেছো তোমরা, ওই খুলে তারপরে কিন্তু ড্রোনটা কানেক্ট করবে, কারণ ড্রোন কানেক্ট হওয়ার পরে গিম্বেলটা মুভ করে, যার জন্য গিম্বেলটা প্রবলেম হতে পারে। এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট টাইম ফ্লাই করব।
বাকিটা কিন্তু আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স। প্রথমে কি এই দুটো সামনের দিকে নাকি চালু টেক অফ উপর দিকে নাকি? আচ্ছা এটা এদিকে, এটা এদিকে। সুপার, সেটা খাওয়াটা কিন্তু খাওয়া খেয়ে মুখটা নদীর দিকে ঘুরিয়ে দিই। চলো ফার্স্ট টাইম ড্রোন ওড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু খুবই হরিবল, কারণ ড্রোনটা প্রথমটা খুব একটা উঁচুতে উঠছিল না। তারপরে আমাদের টেকনিশিয়ান, মানে ড্রোনের যে আই এম নট টেকনিশিয়ান, ড্রোনের যে পাইলট, তো ও একটু ইউটিউব দেখে সেটিংসটা চেঞ্জ করে ওটাকে বেশ অনেকটা উপরে, কত উপরে 120 120, আর ডিস্টেন্সে আমরা নিয়ে গেছিলাম 200 মিটারের উপরে, তো যাচ্ছিল মোটামুটি। তো এত দূর থেকে মানে ড্রোনটা এত দূরে চলে গেছে, আমাদের চোখের সামনে নেই, এত টাকার জিনিস চোখের সামনে নাই। তো ভয়ও লাগছিল, সামনে নদী আছে, নদীর ওপারে যে দ্বীপটা আছে, তো ওই ধারটাও আমরা দেখে নিয়েছি এই ড্রোন দিয়ে। মোটামুটি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো আমাদেরকে আগে হাত পাকাতে হবে, আমি খুব একটা বেশি উড়াইনি, তো পরপর ট্রাই করব। এগুলোতে আমার এক্সপিরিয়েন্স খুব একটা নেই, তো দাদারা আছে। আর আমাদের যে মেন পারপাস, কি পারপাসে আমরা নিয়েছি এই ড্রোনটা, আমরা ওয়েডিং ফটোগ্রাফি করি বা ব্লগ বানাই ইউটিউবে। আমাদের যেই যে ভিডিওগুলো আসছে এগুলোর পারপাসেও আমাদের ড্রোন লাগে। এছাড়াও আমাদের যে ওয়েডিং ফটোগ্রাফিতে যদি কারোর ভাড়া লাগে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া কোনো কাজে, কোনো খেলাধুলা হোক বা যে কোনো কাজে যদি তোমাদের মনে হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের ড্রোনের মডেল নাম্বারটা হচ্ছে DJI Mini 3। তো এই মডেলটা আমরা কিনেছি। আর এই ড্রোন সম্পর্কিত যত তথ্য আছে, কত দাম দিয়ে কিনেছি, কোথা থেকে কিনেছি, টোটাল ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর মোটামুটি এই ভিডিওতে ড্রোনটা উড়িয়ে আমরা আমার এই আশেপাশে যে ফুটেজগুলো নিয়েছি, তো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আমাদের এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা, মানে কতটা ভালো রেকর্ডিং করতে পেরেছি আমরা, দেখিয়েছি, সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো নতুন টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।